আমরা আমরা 8 দিন ব্যাপী বিকাশ ভবনের সামনে বসে আছি, অনশনে ধর্নায় বসে আছি। তো রোস্টার ভুল 2019 সালে বিকাশ ভবনের সমাজ কল্যাণের মাধ্যমে হয়ে থাকে। সেই ভুলের শিকার আজ আমরা এসএসসি, পিএসসি, কেএমসি, প্রাইমারি টেট প্রত্যেকটা ডিপার্টমেন্ট রাজ্য সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা লোকোমোটর ডিসেবিলিটি যারা আমরা বিশেষভাবে সক্ষম বঞ্চিত হচ্ছি দিনের পর দিন। তো সেই নিয়ে আমরা এখানে বসে আছি আন্দোলনের জন্য। তো আমাদের দুই প্রধান কর্মী আমরা সবাই আছি, তাদের দুজনে বিশেষভাবে গুরুতরভাবে অসুস্থ ছিলেন। তো ওনারা ফিরেছেন আপাতত। আজ সকালে ওনারা একটু শরীর অসুস্থ ছিল, কিন্তু এখন ওনারা কি বলছে একটু দেখে নিই আমরা। সাদ্দাম দা আমাদের এখানে, সাদ্দাম দা প্রধান লিডকারী, যেটা আমাদের মঞ্চকে লিড করছে। সাদ্দাম দা বলো। লাইভটা খুলে দেখবেন, সাউন্ডটা ঠিক আছে। আজকে 8তম দিন হলো, কিন্তু এখনো পর্যন্ত তদন্ত পাইনি মুখ্যমন্ত্রী দপ্তর থেকে। তাই আমরা চাই অবিলম্বে আমাদের সঙ্গে সাক্ষাৎ করুন এবং এই বিষয়টা নিয়ে ব্যবস্থা পরিবর্তন করে আমি তো সরকার পর্যন্ত পৌঁছতে পারি ব্যবস্থাটা করবে। আরও আমরা এখান থেকে সেনা যখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে, সমস্যা হয়ে গেছে, আমি বুঝতে পারছি, কিন্তু ওই অধিকার না পাওয়া পর্যন্ত এখান থেকে করছি না। তুজামিলদার শরীরটা সম্বন্ধে আমরা ওনার মুখ থেকে শুনে নেবো। মুখের কাছে আসতে বলছে তো, আসতে বলছে না, শরীর খারাপ তো। আমাদের যে প্রয়োজনীয় জিনিস বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও এই অরিন্দম ভাই আমাদের সহকর্মী, যে ক্যামেরা করছে শাহাদুল ভাই, যে বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় জিনিস থাকে শিয়ালদা থেকে খাবার জিনিস বা কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো হচ্ছে আসবাবপত্র, এরা বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও নিজেদের প্রয়োজনীয় নিজেদের ঘরে আনতে হচ্ছে। এটা আমাদের জন্য
আমাদের সমাজের একটা লজ্জাজনক কথা, লজ্জাজনক ব্যাপার যে বিশেষভাবে সক্ষম ব্যক্তি যারা স্বনির্ভর, অন্যের উপরে নির্ভরশীল, তাদের ঘরে তাদের প্রয়োজনীয় জিনিস, এই নিজের অধিকারের জন্য প্রয়োজনীয় জিনিস তাকে শিয়ালদা থেকে নিয়ে আসতে হচ্ছে। তাই কতটা কষ্ট হচ্ছে আমি আমার ভাইয়ের থেকে জেনে নেব, অরিন্দম ভাইয়ের থেকে। আমরা প্রত্যেকেই বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের যে সমস্ত শারীরিক আমরা সেগুলো বঞ্চিত হচ্ছি। এই ক্ষেত্রে যা শিক্ষিত পশ্চিম যারা আছে তারা এই সুবিধা পাচ্ছে, এটা আইন। তো আমাদের আরপিডব্লিউ একটা স্পষ্ট বলা আছে যে আমাদের যে প্রতিবন্ধী হয়, প্রতিবন্ধী জাত বৈধ হয় না, যাদের ভাবে সরকার সরাসরি দূরে হয়ে গেছে। চাদর নিয়ে বসো, চাদর ছাড়া এর ফলে প্রাইমারি এবং সেই ব্যাগটা কি হলো? সেই ব্যাগটা চাদরের না না, এটা তো এই যে গণনা দেখছে এই গণনা হচ্ছে ন্যায্য অধিকার, এই গণনা হচ্ছে আমাদের সমান হিসেবে লড়াই। তাই আমরা চাদর আবার আট দিন 8 দিনটা ফোকাস করে দাও। 8 দিনটা বেশি ফোকাস করো, 8 দিনটা অনেকক্ষণ ধরে রাখো। এবং আমাদের জনমান নিয়োগ পরে এটা দেখাবে। সবাইকে আমাদের অংশগ্রহণ এইগুলো ক্যামেরা করে আস্তে আস্তে। আমাদের সাথে সাথে আমাদের অনেক ভাই আছে, এরকম করে বলতে গেলে প্রত্যেকজনকে যদি আমরা তাদের ন্যায্য অধিকারের দাবি যদি প্রত্যেকের ভাবে বলতে থাকে তো অনেক সময় লাগবে। তবু আমাদের মধ্যে আমাদের বিশেষ কাছের যেমন রয়েছে সমদাও তো আমাদের সঙ্গে সাথ দিচ্ছে। তো সমদাও ওনারও বিশেষভাবে সক্ষম, ওনারও অনেক কষ্টের সঙ্গে আমাদের সঙ্গে দিন কাটাচ্ছে। তো ওনার মুখ থেকে কিছু শুনে নেব। আরে কিছু একটা বলো না, যে অনেক খোলা আকাশের নিচে অনেক একটু জোর বলবে। ঠিক আছে, তো আমি বুদ্ধিজীবী সমাজকে বলতে চাই, এই বিশেষভাগে সক্ষম ব্যক্তিদের কেন এই ধর্ণা করতে হবে। তো আপনারা এই সক্ষম ব্যক্তিদের সাথে থাকুন, এই আন্দোলনকে জোরালো করুন, এটুকুনি আমার বলার ছিল। এর থেকে আর আমরা বেশি কিছু চাই না। আমরা সাংবিধানিক অধিকারটা ফিরে পেতে চাই। 2016 রোস্টার আমরা কার্যকর চাই। 2019 সালে যে রোস্টার এসেছে সেটা আমরা অবিলম্বে বাতিল যাতে রাজ্য সরকার বা সমাজ কল্যাণ দপ্তর যাতে করে দেয়, তার জন্য আমরা এই ধর্ণা করেছি। তো আমরা চাই এই 2019-এর রোস্টার যেন তুলে নেওয়া হয় আর 2016 রোস্টার কার্যকর করা হয়। এটাই আমাদের দাবি, সাংবিধানিক দাবি।